আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে একটা কথা শেয়ার করতে চাই, কথাটা সবাই শোনা যাবেন। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন সবকিছুর দাম বাড়তেছিল জিনিসপাতির। যেমন আলু ছিল ৮০ টাকা, ৭০ টাকা, ১০০ টাকা, ৬০ টাকা, এরকম সব জিনিসের দাম বাড়তেছিল। তারপরেও মনে হয় আমরা শেখ হাসিনা যখন ছিল ওই সময় মনে হয় আমরা ভালো ছিলাম, কারণ ওই সময় চাঁদাবাজ ছিল না, এরকম খুন খারাপি ছিল না, মারামারি ছিল না, ধর্ষণ ছিল না এত। আর এখন শেখ হাসিনা যাওয়ার পর থেকে যত গজব হয় সাধারণ মানুষের উপরে, রিক্সাওয়ালা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, যারা দিনমজুর কাজ করে তাদের উপরে। যেমন আমিও চাঁদাবাজের শিকার হয়ে গেছি। ওরা, আমি কাজ করি, টাইলসের কাজ করি, টাইলসের মিস্ত্রি। আমি যে এলাকায় থাকি আমার বলে টাকা ১০,০০০ না দিলে এলাকায় থাকতে দিবে না। তো আমরা তো বাহিরের, বাবা মা ভাই বোন সবকিছু ফেলাইয়া ঢাকায় আসছি। এখানে তো আম করে পাশে থাকার মতো কেউ নাই। আমরা হলাম নিরুপায়। মনের কষ্টগুলো কাউকে বলতে পারি না, কারণ আমরা মধ্যবর্তী ঘরে ফলাফল। আর মধ্যবর্তী ঘরের লোক যারা, তারা মান সম্মানের ভয়ে ওরা মুখ খুলতে পারে না, ইজ্জতের ভয়ে কিছু বলতে পারে না। সবচেয়ে নির্যাতন হয় বেশি মধ্যবর্তী ঘরের ফলাফলরা, মধ্যবর্তী ঘরের মানুষরা। তো ডক্টর ইউনূস স্যার অনেক একটা ভালো মানুষ, ও অনেক ভালো। ও তো অনেক চেষ্টা করে যে দেশে চাঁদাবাজ, সন্ত্রাসী, ধর্ষণ এটি মুক্ত করে দেবে, কিন্তু এই কিছু কিছু মাদার বোট খানকির পোলা বান্দির পোতা করার জন্য হয় না। তাই আমরা ঢাকায় থাকি, মুখের ভাষা খারাপ করতে চাই নাই। এত কষ্ট করে পরিশ্রম করি, তারপরেও আমরা টাকা পাই না বাড়িওয়ালার কাছ থেকে। কষ্ট করে যে ২-১ টাকা নিয়ে আসি, ২-১ টাকা মানুষে কেড়ে নেয়, তাহলে দুঃখ থাকার জায়গা আছে? তো ডক্টর ইউনূস স্যারকে বলি, আমরা ঢাকায় যারা থাকি, বাইরে থেকে এসে ঢাকায় থাকি, আমগুলো একটু গুরুত্ব দেন, আমগুলো একটু খেয়াল করেন। আমরা নিরুপায়, আমরা স্থানীয় মানুষের